দাদা। হ্যাঁ, তোরা চলে এসেছিস? দেখ, সামনে ভোট, সাবধানে কাজ করবি। তুমি কোনো চিন্তা করো না দাদা, এইবারের ভোটে তুমি জিতছো। কোনো মার্কা আনলেই তোমাকে হারাবার মতো। বেশ, যা টাকা লাগে আমি তোদের দেবো। ভালো করে প্রচার কর। তোরা প্রচার করবি, এই নে তোদের টাকা। ঠিক আছে দাদা, আজ থেকে আমরা প্রচার শুরু করে দিচ্ছি চারিদিকে। তবে শোন, মাথা ঠান্ডা রেখে কাজ করবি, সকলের সাথে মিশে যাবি, ঠিক আছে? ওকে দাদা, তাহলে আমরা আসি। এইভাবে সকলকে আমার হাতের মুঠোয় এনে দেবো, এনে আমার স্বপ্নকে আমি পূরণ করব। আজকে অনেকটা লেট হয়ে গেল। দাদু শরীরটা কেমন আছে কি জানি, ওষুধ খেয়েছে কি না। গুরু, এখন তো চায়ের দোকান চেঞ্জ হয়ে গেছে, এখন তো দীপাই দোকান চালায়। ও তাই নাকি? চল তাহলে একদিন যাই, যে দীপার দোকানে চাটা খেয়ে আসি। ঠিক আছে গুরু, দেখনা যাইতে চল। তোমার দীপা আসছে, কেমন ডাকুটুকুটি হয়েছে দেখো। ले लाल दुपट्टे वाली तेरा नाम तो बता। মেয়ে দেখলেই খুব মজা লাগে, তাই না? বাড়িতে মা বোন নেই? মাও আছে, বোনও আছে, খালি বাড়িতে বউ নেই। সেটা লজ্জা করে না? তোর জানোয়ার কথাটা। কি বললে? আমরা ইতর? আমরা জানোয়ার? দেখো এই ইতর জানোয়ার কি করতে পারে। মেয়েরা যেমন হাতে খুন্তি নিয়ে রান্না করতেও পারে, আবার সময় বুঝে তোমাদের মতো ইতর জানোয়ারদের থাপ্পড় মারতেও পারে। তুমি আমাকে থাপ্পড় মারলে দিবা, কাজটা কিন্তু তুমি মোটেও ভালো করলে না। ভালো কি মন্দ সেটা বুঝি না, এরপর থেকে কোনো মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করার আগে আমার এই চরের কথা যেন তোমার মনে থাকে। আমি দীপা, আমি যেমন অন্যায় করি না, সেরকম অন্যায়কে প্রশ্রয়ও দিই না। এ মেয়ে তো নয়, যেন আগুনের গোলা। ঠিকই বলেছো গুরু, ওকে এত সহজে ছেড়ে দিলি? মাছ জাল ছেড়ে পালিয়ে গেলেও পুকুর ছেড়ে পালাতে পারবে না। ওকে ঠিক সময় বুঝে তুলে নেব। আপনি কোনো চিন্তা করবেন না, আমি যখন কথা দিয়েছি তখন দীপার সমস্ত দায়িত্বভার আমার। সে বিশ্বাসটা তোমার উপরে আমার আছে, তাই পাড়া পড়োশিরা তো তোমাদের এই মেলামেশাটা ভালো চোখে দেখছে না। মরার আগে যদি তোমাদের বিয়েটা দিয়ে যেতে পারতাম, তাহলে আমি একটু শান্তিতে মরতে পারতাম। আমি বাড়িতে বাবা মার সাথে কথা বলেছি, খুব শীঘ্রই আমি দীপাকে বিয়ে করে বাড়ি নিয়ে যাব। কি এত দাদুর সঙ্গে কথা হচ্ছে? তোমার বিষয়েই কথা হচ্ছে। আমার বিষয় নিয়ে? হ্যাঁ, দীপকের বাবা মা শীঘ্রই তোকে তাদের বাড়ির বউ করে নিয়ে যাবে। না দাদু, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। তা কি হয় রে, মেয়ে হয়ে যখন জন্মেছিস তখন তোকে তো পরের বাড়ি যেতেই হবে রে, পরের বাড়ি যেতেই হবে। আপনি কোনো চিন্তা করবেন না, দীপাকে আমি সুখে রাখবো। হ্যাঁ, তোমরা একটু বসে গল্প টল্প করো, আসছি। হ্যাঁ ঠিক আছে দাদু। জানো দীপক, দাদুর জন্য খুব চিন্তা হয় আমার। শুধু দাদুর জন্যই চিন্তা হয়, আমার জন্য বুঝি চিন্তা হয় না? এই দুষ্টুমি করো না প্লিজ।
আমার না খুব ভয় হচ্ছে। কোনো ভয় নেই, আমি তো আছি। নিন। আজ দাদু আসেনি? অনেকটা রাত হয়ে গেল, দাদু কি ভাবছে কি জানি, ফোনের চার্জটাও শেষ হয়ে গেছে। কি হলো, তুমি পথ আটকালে কেন? এই মন্টু যাকে মন থেকে চায় তাকে না পেলে কি করতে পারে তুমি সেটা ভালো করেই জানো। আমার গুরুর মতো ভালো ছেলে তুমি সহজে পাবে না। ভালো ছেলে না ছাই, এটা একটা লম্পট চরিত্রহীন মাতাল ছেলে। তাহলে এই লম্পট চরিত্রহীন মাতার ছেলের আসল রূপটা দেখো। আসবে না, একদম আমার কাছে আসবে না বলে দিচ্ছি। একদম আসবে না, না হলে কিন্তু ভালো হবে না। আসবে না বলছি, একদম আমার কাছে আসবে না। গুরু গুরু, কাজ হয়ে গেছে, কি যেন আসছে, চল পালিয়ে। দীপা, দীপা, এই মেয়েটা যে কোথায় গেল? চায়ের দোকানে গেলাম, ওখানে তো বললো চলে গেছে। ফোন করছি বারবার, ফোনেও পাচ্ছি না। দীপা, এ কি দীপা, তুমি কাঁদছো কেন দীপা? কি হয়েছে? হয়ে গেছে। কি বলছো তুমি? আমি নষ্ট হয়ে গেছি। ওই শয়তান মন্টু আর পিন্টু আমার শরীরটাকে। শান্ত হও দীপা, শান্ত হও। এতে তোমার কোনো দোষ নেই, এতে তোমার কোনো লজ্জা নেই। এ লজ্জা আমাদের, এ লজ্জা আমাদের সমাজের, এ লজ্জা দেশের। আমি আর বাঁচতে চাই না। এই কথা তুমি কখনো মুখে আনবে না দীপা। তো এই কথা মুখে আনলে শয়তানরা আরো সাহস পেয়ে যাবে। তাহলে এখন আমি কি করব? তোমাকে কিচ্ছু করতে হবে না, যা করার এবার আমি করব। তুমি শান্ত হও। দীপা, এলি? তা বলি, দোকানে অনেক খদ্দের ছিল না কি রে? দোকানের অনেক খদ্দের না থাকলেও রাস্তার খদ্দের অনেক। কি হয়েছে কিছু বলবি তো নাকি? কিছু না বলে তুই যে ঘরে ঢুকে গেলি, কি জানি আজ কত লাভ হয়েছে কি হয়েছে কিছু তো বুঝতে পারছি না, কিছুই তো বললি না। আজকে নেশাটা কিন্তু দারুণ জমেছে বুঝলে। একবার যাবার পথে দীপার সঙ্গে দেখা করেছে। দীপা, আরে ও দীপা, আজ দোকানে যাবে না নাকি? গুরু, তোমার উপর রাগ করেছে মনে হচ্ছে। আজ তো দীপা দোকানে যাবে না,
ওর শরীরটা খুব খারাপ, তাই আজ দোকানে যেতে পারবে না। যাবে না মানে আমরা জোর করে নিয়ে যাব। এই এই, কে তোমরা? জোর করে ঘরে ঢুকছো? যাও, বেরিয়ে যাও বলছি। কে তোমরা? বেরিয়ে যাও। চলো আমার দীপা। আজ তো তোদেরকে আমি মেরেই ফেলবো। দীপা, 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 দীপা। এত ভয় মরতে? মরতে এত ভয় কেন? মা বোন বউ হয়ে যেমন মেয়েরা সংসার সামলাতে পারে, তেমন তোদেরকে মা কালী, মা দুর্গা, মা চণ্ডীর রূপ ধারণ করে তোদেরকে মারতেও পারে। দীপা, দীপা, আইন নিজের হাতে তুলে নিও না। আমি পুলিশে ফোন করেছি, পুলিশ আসছে, ওদের ধরে নিয়ে যাবে।